दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नई आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। आदतें आदतें ये नई आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। অথেন্টিক ভ্রমণের নতুন বছরের একদম নতুন একটা পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত, আর তার সাথে জানাই হ্যাপি নিউ ইয়ার। এবার চলুন শুরু করা যাক নতুন বছরের একদম নতুন ঝকঝকে একটা পর্ব। কলকাতায় এবছর তো জাঁকিয়ে শীত পড়েছে, আর এই শীতের প্রধান আকর্ষণ হচ্ছে কমলা লেবু। আর এই কমলা লেবু দেখতে আমরা প্রত্যেক বছর শীতকালে ছুটে যাই কোথায় বলুন তো? একদম ঠিক ধরেছেন, শিটংয়ে। কমলা লেবুর গ্রাম শিটং, যা কিনা এনজিপি থেকে মাত্র 46 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়িতে পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টা মতো। আর গাড়ির ভাড়া পড়ে ছোট গাড়ি হলে 3,500 টাকা, বড় গাড়ি হলে 4,000 টাকা। যাবার পথে দেখা হয়ে গেল কিছু পুরনো বন্ধুদের সাথে। এদিকে দেখ, এই যে হুকি মারছে। পূর্বপুরুষ বলুন বা পুরনো বন্ধু বলুন, এদের সান্নিধ্যে সময় কিন্তু বেশ ভালোই কাটে। আর এরপর আমরা ধীরে ধীরে শিটং এর আরো কাছাকাছি এগিয়ে চললাম। এসে পৌঁছালাম শিটং এর এন্ট্রি পয়েন্ট যোগীঘাট ব্রিজে। এই যোগীঘাট ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে রিয়াং রিভার। যোগীঘাট ব্রিজ শিটং এর সাইট সিনের মধ্যেই পড়ে, তাই যখন আপনারা শিটং পৌঁছাচ্ছেন তখনও এখানে নামতে পারেন, অথবা সাইট সিনের সময়ও নামতে পারেন। আমরা সাইট সিনের সময়ই নামবো। এখন আমরা চলেছি হোমস্টের দিকে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন দুধারে কিন্তু কমলা লেবুর গাছ শুরু হয়ে গেছে, আর গাছে ভরে রয়েছে কমলা লেবু। আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের হোমস্টেতে। দেখেই বুঝতে পারছেন হোমস্টেটা কতটা সুন্দর। আর মেন ইউএসপি হলো এটা অরেঞ্জ গার্ডেনের একদম মধ্যে অবস্থিত। তো চলুন হোমস্টের একটু রুম ট্যুর আপনাদের দিয়ে দিই। এই হোমস্টেতে ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর মিলিয়ে এই বিল্ডিংটায় মোট 8টা রুম রয়েছে। আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। ফার্স্ট ফ্লোরের একটা রুমে রয়েছি, বেশ বড় রুম। এইদিকে একটা বেড রয়েছে, ডাবল বেড। ওইদিকে আরো একটা ডাবল বেড রয়েছে। আচ্ছা, এদিকে দুটো বসার চেয়ার রয়েছে, বড় একটা আয়না রয়েছে। এদিকে রয়েছে জানালা, জানালা দিয়ে ওপর দিকে রাস্তার ভিউ রয়েছে। আর এখানে মাঝখানে একটা টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। বেশ বড় রুম। আর মেন হচ্ছে যে এই দিকে বিশাল বড় একটা জানালা রয়েছে, সেখান দিয়ে পুরো পাহাড়ের আর ভ্যালির ভিউটা পাওয়া যায়। আর ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম। কোমোড রয়েছে, গিজার রয়েছে, এদিকে আয়না, বেসিন, গরম জলের ব্যবস্থা সবকিছুই রয়েছে। মেন রুমটা
আপনাদের তো দেখালাম। আর বেস্ট পার্টটা হচ্ছে এই ব্যালকনি দিয়ে সামনের সুন্দর ভিউ। আর এই যে দেখতে পাচ্ছেন নিচে পুরো অরেঞ্জ গার্ডেন রয়েছে, এই দেখুন। আর গাছে পুরো অরেঞ্জ কিন্তু হয়েও রয়েছে। এর পাশে আরো একটা রুম আছে, সেম রুম। এদিকে একটা ডাবল বেড, ওইদিকে আরো একটা ডাবল বেড, যে চেয়ার রয়েছে, আয়না রয়েছে, ওদিকে একটা জানালা রয়েছে। আচ্ছা, এখানে গরমকালে হালকা গরম পড়ে, এই জন্য রুমে ফ্যানও রয়েছে। এখানেও তাই, বেডের সাথে বড় একটা জানালা রয়েছে। এদিকে হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, এদিকে বেসিন, আয়না, কল সবকিছুই রয়েছে। প্রত্যেকটা রুমেরই প্যাটার্ন একই রকম। রুম থেকে বাইরে বেরোলেই ব্যালকনিটাও খুব সুন্দর, আর এখান থেকে এরকম বাইরের সুন্দর ভিউ রয়েছে। হোমস্টেতে পৌঁছাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই সোজা চলে এলাম লাঞ্চ করতে। মেনুতে ছিল গরম গরম ভাত, ছিল পাঁপড় ভাজা, গরম গরম ডাল ছিল, এছাড়াও ছিল আমার ফেভারিট রাই শাক, যেটা দারুণ খেতে হয়েছিল। আর এর সাথে ছিল বিনস আর আলুর একটা তরকারি, ছিল স্যালাড, আলুর চোখা ছিল, আর ছিল চিকেন। দুপুরে ডিমের বদলে আমরা চিকেন নিয়েছিলাম। লাঞ্চ সেরে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতে থাকলাম। চারদিকে কমলালেবুর গাছে ভর্তি। আমরা এখন দাঁড়িয়ে আছি আয়ান হোমস্টের অরেঞ্জ গার্ডেনে। হোমস্টের সামনেই বেশ কিছু কমলালেবুর গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন এই কমলালেবুর গাছ একদম হাতের নাগালের মধ্যে। আর একটা জিনিস আপনাদের বলি যে এই যে আয়ান হোমস্টে, এই আয়ান হোমস্টেতে আমরা এর আগেও এসেছিলাম প্রায় বছর দুয়েক আগে। তো তখন শুধুমাত্র এই বিল্ডিংটা ছিল, যেটাতে দুটো মাত্র রুম ছিল। আর সেই আয়ান হোমস্টে এখন এত বড় হয়ে গেছে। আর তার কারণ হচ্ছে যে এই কমলালেবুর বাগানের ক্রেজটা। শীতকালে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ হোমস্টের একদম নাগালের মধ্যেই এই কমলালেবু রয়েছে। সন্ধেবেলা রুমে চলে এলো গরম গরম ভেজ পকোড়া আর গরম গরম চা। বাইরে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, সেই জন্য আমরা আলাদা করে চিকেন পকোড়া অর্ডার করেছিলাম। এটা কিন্তু এক্সট্রা চার্জেবল। রাত্রের অ্যাম্বিয়েন্স তো দেখলেন, ব্যালকনিতে বসেই সময় কেটে যাবে। আর ইতিমধ্যেই রুমে ডিনার চলে এলো। মেনুতে ছিল ফুলকপি আলুর তরকারি, চিকেন কষা আর রুটি, আর সাথে ছিল স্যালাড। বেশ জমিয়ে ডিনার করে এবার শোবার পালা। আজ 25শে ডিসেম্বর। আমরা আছি এখন শিটংয়ে আয়ান হোমস্টেতে। বাইরে বেশ ভালো ঠান্ডা, এখন বাজে সকাল 7টা। সকালবেলা উঠে আমরা বাইরে একটু বেরিয়েছিলাম, কিন্তু এত ঠান্ডা ঘরের ভেতর ঢুকে এসেছি। আর আমি এখন যে জায়গাটায় বসে আছি, মানে আমাদের রুমের যে বেডটায় বসে আছি,
এখানে বড় একটা জানালা রয়েছে, আর এই জানালার পর্দাটা যদি সরিয়ে দিই তাহলে মর্নিং যে ভিউটা হয়, মানে ভোর থেকে যে সকালটা হচ্ছে, সানরাইজটা পেছন দিকে দেখা যায়, এদিকটা দেখা যায় না, কিন্তু আকাশটা লাল হয়ে খুব সুন্দর ভিউটা এখান থেকে পাওয়া যায়, আর পুরো ভ্যালির ভিউটা পাওয়া যায়। তো সেইটা জানালা না খুলেই এই রুমের ভেতরে বসে বসেই কিন্তু একদম ব্ল্যাঙ্কেটের মধ্যে বসেই এনজয় করতে পারছি। ওই নিচে দেখতে পাওয়া যাচ্ছে রিয়াং রিভার। এই ভিউটা আপনারা বেডে বসে অথবা ব্যালকনি থেকেও দারুণ এনজয় করতে পারেন। এরপর রুমে চলে এলো গরম গরম চা। বাইরে বেশ ভালোই ঠান্ডা রয়েছে, তাই 1 কাপ গরম চা হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে সামনের এই ভিউ দেখতে দেখতে শুরু করলাম আজকের সুন্দর সকালটা। সকালের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, বেশ ভালো লাগছিল সকালটা এই ব্যালকনিতে বসে সময় কাটাতে। আর নিচে দেখছিলাম এই পাহাড়ি সরল সাদাসিধে মানুষগুলোর সকালের শুরুটা। এরপর রেডি হয়ে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। মেনুতে ছিল গরম গরম রুটি, একটা আলুর তরকারি ছিল, আর ছিল ডিম সেদ্ধ। সকালের ব্রেকফাস্টে রয়েছে রুটি, আমরা রুটিটাই বেশি প্রেফার করি কারণ অনেকটা জার্নি করতে হয় বলে। আর সাথে আছে আলুর দম, একদম কালো জিরে দিয়ে, কিছুটা আবার বাঙালি স্টাইলেই বানিয়েছে, আর আছে ডিম সেদ্ধ। এই ব্রেকফাস্ট খেয়ে এবার আমরা বেরিয়ে যাবো নেক্সট ডেস্টিনেশন। আর তার আগে নিচে যে অরেঞ্জ গার্ডেনটা রয়েছে, কমলালেবু যে বাগানটা রয়েছে, সেখানটা একটুখানি ঘুরে আসবো। সামনে থেকে দেখার যে মজাটা সেটা তো আলাদাই। চলুন এবার ব্রেকফাস্টটা সেরে একটু অরেঞ্জ গার্ডেনটা ঘুরে তারপর রওনা দিই পরের উদ্দেশ্যে। उसके सपने मेरे आंखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई, मेरे इन धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। এই দাদার থেকে পারমিশন নিয়ে আমরা এখানের একটা লেবু ছিলাম গাছ থেকে, এই লেবু গাছ থেকে পেড়ে খেলাম। তবে এই হোমস্টের যিনি দাদা, সঙ্গম দা, এখানে খুব ফেমাস, তো দাদার পারমিশন নিয়ে কিন্তু আমরা খেলাম। আর ভীষণ মিষ্টি এখানকার লেবু, আর শীতকালে তো সবাই জানেন যে কতটা ফেমাস শিটং লেবুর জন্য, কমলা লেবুর জন্য। তো আসুন, আপনারা আসুন হোমস্টেতে, দেখুন একদম কমলা লেবুর বাগানের মধ্যেই এই হোমস্টে। এই হচ্ছে গাছ কমলা লেবুর, আর জাস্ট ওই ওপর দিকটাই হচ্ছে হোমস্টেটা, পুরো বাগানের মধ্যে। যখন এখানে আসবেন তখন কমলা লেবুর সিজনে আসলে কিন্তু এইভাবে কমলা লেবু আপনারা একদম হাতের মধ্যে পেয়ে যাবেন। একটা কথা, সব থেকে জরুরি কথা যেটা প্রথমেই বলবো, যে বিনা পারমিশনে বা পারমিশন না নিয়ে কিন্তু একেবারেই তুলবেন না। আসুন, দেখুন, দেখলে তো খুবই ভালো লাগবে। গাছে লেবু গাছেই ভালো লাগে। পারমিশন নিয়ে একটা নিতে পারেন, মানে ওটা জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য, কিন্তু এসে একদম সামনেই লেবু পেয়েছি তুলে নিলাম, সেটা একদমই করবেন না। কারণ আমাদের পরে আরও যে গেস্টরা আসবে তারা তো এসে তাহলে কিছুই দেখতে পাবে না, পুরো গাছ ফাঁকা থাকবে, সেটা তো ভালো লাগবে না। সেজন্য অতি অবশ্যই পারমিশন নিয়ে একটা লেবু তুলতে পারেন। सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना, मेरे शक ये तेरे हवाले बेपनाह। সব শেষে এই হোমস্টের ফুডিং লজিং চার্জটা আপনাদের বলে দিই। এখানে ফুডিং লজিং চার্জ হলো 1400 টাকা পার হেড পার ডে। এবার বিদায় নেওয়ার পালা। আয়ান্স হোমস্টে থেকে বিদায় নিয়ে এবার আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। একটা দিন এখানে ভীষণ ভালো কাটালাম কমলালেবুর বাগানের মাঝখানে। আপনারা যদি শীতকালে শিটংয়ে আসেন আর কমলালেবুর বাগানের মাঝে থাকতে চান, তাহলে চোখ বন্ধ করে আয়ান্স হোমস্টেতে চলে আসতে পারেন। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। ধন্যবাদ।